তো যেসব লোকেরা জিও, এয়ারটেল আর জিওর রেট বেড়ে গেছে সেসব নিয়ে চিন্তা করছো, তাদের নিয়ে একটা কথা বলছি। দেখো, প্রথমে যখন 6 মাস 1 বছর ফ্রি দিয়েছিল তখন কিন্তু আমরা লুটে নিয়েছিলাম, আর আমরা কিন্তু পরপর নিচ্ছি কি পরিষেবা। মোবাইলে দেখবে, মোবাইল যখন কিনবে তখন দেখবে মোবাইলে যতগুলো অ্যাপ আছে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশান যেটা নেটে চলে। তোমার নেট অটোমেটিক খোলা থাকলেও অটোমেটিক কিন্তু ওর ডাটাগুলো যাচ্ছে, ঠিক আছে। আর যেগুলো ইউজ করছি আমরা হাই ভিডিও দেখছি, যেগুলো ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, আর রিলস বলো, যে কোনো রিলস, ওখানে কিন্তু হাই ডাটা যায়। তুমি মোবাইল খুলে রাখবে, ডাটা অন করে রাখবে, ঘুমিয়ে গেলেও দেখবে 50%, 100% এরকম করে ডাটাগুলো চলে যাচ্ছে। তো রেট তো বাড়বেই, রেট বাড়াটা স্বাভাবিক। প্রত্যেকটা জিনিসে আলুর দাম বাড়ছে, এর দাম বাড়ছে, সব কিছু বাড়ছে। যেখানে মানুষের করার কিছু থাকে না তখন কিন্তু রেট বাড়ে। যেরকম ও ফার্স্টে ওর কম্পিউটারগুলো নষ্ট করেছিল, মনে কর, ও ফার্স্টে ওর কম্পিউটারগুলো নষ্ট করেছিল, এমন একটা অফার নিয়ে এসেছিলো যেখানে ওর কম্পিউটারই নেই। মানে ভাবতে পারছো? এটা একটা ঘটনা বলছি, এটা দুটার সঙ্গে যুক্ত, এটা একটা বুঝে নাও, ঠিক আছে। তো এমন একটা ঘটনা তৈরি করেছে যে ঘটনাটা ও ফার্স্টে ওর দেখলো ওর প্রতিদ্বন্দ্বীকে ওগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছে, এমন একটা প্ল্যান নিয়ে এসছে। যখন সরিয়ে দিল এখন ও যা বলবে সেটাই হচ্ছে, তাই তো। তো রেট তো বাড়বেই। যখন ফ্রি দিয়েছিল তখন তো ওর কষ্ট লেগেছিল, তোমাদের মজা লেগেছিল। তো এখন কেন কষ্ট হচ্ছে? যেমন একটা কথা মনে করো, একটা ফ্যামিলিতে যেমন আমার নিজের 4টা 5টা সিম আছে, কষ্ট হলে তো আমার হবে। তুমি যদি 250 টাকা দিয়ে রিচার্জ করতে, এখন 300 টাকা হয়েছে, 50 টাকা বেড়েছে, এমন কিছু বাড়েনি। কষ্ট আমার হচ্ছে, যেমন আমি 4টা 5টা মোবাইল ইউজ করি, 4টা 5টা যখন যেটা ইউজ করি তাহলে 50 যদি 5টা হয় তাহলে কিন্তু 250 টাকা আমার এক্সট্রা যাচ্ছে, আমার কিন্তু কষ্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু কষ্ট এই কারণে হচ্ছে না, এই কারণে আমি জানি আমি 5টা মোবাইল ইউজ করছি, ঠিক আছে, 5টা সিম ইউজ করছি, তো আমার যে গিয়েছে, আমার দোষের জন্য আমি দায়ী, আর কেউ নয়। কেন? আমি তো সিম কমিয়ে দিতে পারি, একটা সিম রাখতে পারি, ঠিক আছে। একটা সিম রাখলে আমার ভালো, আমি কেন অনেক সিম রাখবো? সেটা আমাকে পরপর হ্যাঁ, সব কিছু ব্যবস্থা, আধার নাম্বার লিঙ্ক আছে, মোবাইল নম্বর লিঙ্ক আছে, ঠিক আছে, একটা কমিয়ে দাও। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি 5টা 6টা 7টা 8টা ইউজ করছো, তো ওখানে প্রত্যেকটা তুমি হয়তো জানো না, এগুলো জানো বলে এটা নিয়ে কথা বলছি, এটা সামনে দেখা যাচ্ছে বলে। প্রত্যেক ব্যাংকে একটা সার্ভিস চার্জেস লাগে, ওর একটা মেসেজ চার্জেস লাগে, আর একটা এটিএম কার্ড চার্জেস লাগে। এটা হয়তো জানো কি জানো না। ক্রেডিট কার্ড খুব সুন্দর জিনিস কিন্তু ফালতু জিনিস, ওখান থেকে তুমি লোনগ্রস্ত হবে পরপর, ঠিক আছে। ওটা নিয়ে পরে ভিডিও করব। এভাবে কিন্তু মানুষ ভিখারি হয়, ওখান থেকে পয়সাগুলো যায়, ঠিক আছে। তো এজন্য ডেটা কোনো দিন বাড়ে না, নিজের লেভেলটা, নিজের ইনকামটা বাড়াও। তুমি তো আগে কাজ করতে 200-250 টাকা দিই, এখন কেন 500 টাকা চাইছো বলো? তোমাকেও তো অধিক দেওয়া হচ্ছে না। আর তুমি আরেকটা কথা বলছি, যখন আজকের ডেটে মানুষরা মোবাইল আনছে 20-25 হাজার টাকা দিয়ে নগদ, ঠিক আছে, দোকানের সাইডে যাচ্ছে ধার আনতে চাল বস্তা, দাদা 1000 টাকা চাল বস্তা হয়েছে, 500 টাকা দিচ্ছি আর 500 টাকা ধার থাকলো। কেন? মোবাইলটা তো 20,000 টাকা নিয়ে নিয়েছিলে নগদ, ওখানে বলেছিল ধার। এসব বদমাশি মানুষের মধ্যে থাকে, মানুষের একটা হিউম্যান নেচার হলো নগদ দিয়ে কেনো, নগদ দিয়ে খাও, সৎভাবে থাকো, অটোমেটিক সব কিছু ঠিক লাগবে। আর একটু মাথাটা ঠিক রাখো, ঠিক আছে। খালি সবাই বলছে বেড়ে গেছে, আমিও বললাম বেড়ে গেছে। আরে বাড়ার পিছনে আমিও দায়ী, তোমরা তো কাস্টমার, তোমরা তৈরি করো। বিএসএনএল যেরকম একজোট দিয়ে বিএসএনএলকে তৈরি করো, বিএসএনএলকে একজোট করে বড় করো, কালকে বিএসএনএলও খাবে, ঠিক আছে। তো সরকারকে সংস্থা আনছে না বলো, সরকার তো তাড়াতাড়ি এই জায়গায় ঢুকতে হতো, সরকার তো এই অফার করতে হতো, হায়ার করবে কি, ঠিক আছে। সরকারের প্রত্যেকটা গভর্নমেন্ট চাকরি যারা করে তারা একটা নিয়ে বসে যায়, ঠিক আছে। হয়ে গেল আমার, কি হয়ে গেল, আমি পেয়ে গেলাম চাকরি, আমি মোটামুটি ঢুকে গেলাম, আমার অফিস চললো, আমার বেতনটা এলে হলো, ঠিক আছে। তো এই নিয়ে সবাই মাথা ব্যথা, ঠিক আছে। প্রত্যেক লোকের এই মানসিকতা, ফাঁকি মারলে কোনোদিন হয় না। কিন্তু যেটা নন গভর্নমেন্ট প্রাইভেট চাকরি, ওখানে কি হয় বলো তো? ওখানে কি হয়, যখন ওরা পয়সা দেয় না, যতটা দেয় ততটা কাজ করিয়ে নেয়, যার জন্য ওরা সুখে থাকে, মানে কোম্পানিরা। কেন না, কাজ করলে বের করে দেয়, প্রাইভেটে থেকে বের করে, সরকারি ঢুকলে একবার বের করা মুশকিল, বিভিন্ন কেস ফেস হলে তখন বের করে, তাও সাসপেন্ড করে, বের করে না হঠাৎ করে। তো ঠিক সেরকম এক্সপিরিয়েন্সটা ছিল মাথায়, বললাম। বেশি বললে ভিডিও বড় হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।